ফলটি খেতে লিচুর মতো হলেও দেখতে কিন্তু লিচুর মতো নয়। ফলটির মধ্যে একটি আষ্টে গন্ধ রয়েছে, যার জন্যই ফলটিকে কিন্তু আশফল বলা হয়। আমরা যখন ছোটোবেলায় লিচুর সিজন শেষ হয়ে যেত, সে সময়ে যে ফলটিকে আমরা খেতাম সেটার নাম হচ্ছে আশফল। তারই উন্নত জাত, আপগ্রেড করা গাছ, তার নাম হচ্ছে লঙ্ঘন। এই লঙ্ঘন কিন্তু বিভিন্ন ভ্যারাইটির মার্কেটে পাওয়া যায়, তবে ছাদ বাগানের জন্য উপযুক্ত যে 4টি লঙ্ঘন গাছ, সে 4টি লঙ্ঘন গাছ কিন্তু আমার ছাদ বাগানে রয়েছে। এই যে দেখুন, এই গাছটি অনেকটাই বড়, এটা হচ্ছে হোয়াইট লঙ্ঘন। ঠিক তেমনই এই যে লঙ্ঘন গাছটি, এটা হচ্ছে 4th সিজন। এই যে লঙ্ঘন গাছটি দেখছেন, এটা হচ্ছে রুবি এবং এটা হচ্ছে পিংপং। আজকে আমি দুটি গাছ রিপোর্ট করে দেখাবো। একটি হচ্ছে এই যে নতুন দুটো এই যে গাছ এনেছি, রুবি এবং পিংপং। তার মধ্যে রুবি গাছটিকে আজকে আমি রিপোর্ট করব এবং রিপোর্ট করব 4th সিজনের যে গাছটি আজ থেকে 6 মাস আগে নিয়ে এসেছিলাম। গাছটি ছিল একটি 8 ইঞ্চি টবে। এই গাছটিকে দিতে হবে আমাকে একটু বড় জায়গাতে, যার জন্যই দেখুন আমি দুটি 12 ইঞ্চি টব নিয়ে রেখেছি। আপনারাও তো ভাবতে পারছেন এই ছোটো গাছের জন্য আমি কেন বড় টব দিয়েছি। তার কারণ দেখুন, এই গাছটি যে রুট বল রয়েছে তাতে 12 ইঞ্চি টবের জন্য কিন্তু একদম পারফেক্ট। এই গাছগুলোর রিপোর্ট আজকে আপনাদেরকে করে দেখাবো, আর এই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আমি কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসি। ঠিক তেমনই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম, আমরা ছাদ বাগানে যে সমস্ত ফল গাছ লাগাই তার মধ্যে সব থেকে এক্সপেন্সিভ বা দামি যদি ফল গাছ বলি সেটা হচ্ছে লঙ্ঘন। বিশেষ করে এই যে 4th সিজন বলুন, হোয়াইট লঙ্ঘন বলুন, পিংপং বলুন, রুবি বলুন, এই সমস্ত লঙ্ঘন গাছের কিন্তু প্রচণ্ড দাম। তার জন্য আমি যে টব দুটি ব্যবহার করছি রিপোর্টের জন্য, টব দুটো কিন্তু দামি টব। এই টবগুলো বালুরঘাট থেকে নিয়ে আসানো। এক একটি টবের দাম পড়েছে 150 টাকা করে। দেখুন টবগুলো অনেকটাই মজবুত এবং অনেকটাই সহনশীল, যা কিনা রোদ বৃষ্টি সব সহ্য করতে পারে। আমি এই লঙ্ঘন গাছের রিপোর্টের জন্য যে মাটিটি তৈরি করেছি, সেই মাটিটি গতকালকেই আমি তৈরি করে রেখেছি, সেটাই আপনাদেরকে তুলে দেখাচ্ছি। লঙ্ঘন গাছের জন্য আমি যে মাটিটি বানিয়েছি সেই মাটিটির মধ্যে রয়েছে গত বছরের যে পুরনো মাটি, সেই মাটি নিয়েছি। এই যে টব দেখছেন, এই টবের 2 টব এবং 1 টব নিয়েছি ভার্মি কম্পোস্ট, এবং সেই মাটির মধ্যে নিমখোল, সুপার সিঙ্গেল ফসফেট এবং 0050 মানে সালফেট অফ পটাশ আমি কিন্তু মিশিয়ে এই মাটিটি তৈরি করেছি। এই জন্য দেখুন আমি 2 মুঠো নিমখোল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2 টবের হিসাবে 2 চামচ সুপার সিঙ্গেল ফসফেট এবং নিয়ে নিয়েছি 1 চামচ 0050 মানে সালফেট অফ পটাশ। এবার সমস্ত উপকরণগুলোকে মানে মাটি, কম্পোস্ট, নিমখোল, সুপার সিঙ্গেল ফসফেট, সালফেট অফ পটাশ সমস্তগুলোকে ভালো করে মিশিয়ে এই গাছগুলোর জন্য মাটি তৈরি করে ফেললাম। আপনাদেরকে এই যে আমার রুবি লঙ্ঘন যে গাছটি, সেই গাছটিকে রিপোর্ট করে দেখাবো। তবে এই যে পিংপং লঙ্ঘন গাছটি, এটাকে কিন্তু আমি রিপোর্ট করব না, কারণ নার্সারি থেকে নিয়ে আসার সময়ে ওনারা আমাকে জানিয়েছিল এই গাছটিকে ওরা কিছুদিন আগে রিপোর্ট করেছে, সুতরাং এই গাছটিকে বর্তমানে আর রিপোর্ট করার প্রয়োজন পড়বে না। কিন্তু এই রুবি লঙ্ঘন গাছটিকে রিপোর্ট করব, যার জন্য দেখুন আমি এখানে ড্রেনেজ সিস্টেম করে নিয়েছি খুব ভালোভাবেই। এবং আমার যে মাটি সেটা সম্বন্ধে আপনারা জানলেন, দেখলেন মাটিটি কত ঝুরঝুরে এবং কতটাই সুন্দর। আমি কিন্তু দেখুন
মাটি দিয়ে ভরে দিলাম, দিয়ে এবার এই যে রুট বলটি, আমি এই রুট বলের মধ্যে কিন্তু কোনো রকম হাত দিলাম না, না দিয়ে কিন্তু ঠিক মিডিল বরাবর বসিয়ে দিলাম। দেখুন আমি দেখুন মাটি দিয়ে ভালো করে খুঁচিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। এয়ার গ্যাপ যদি থেকে থাকে তাহলে জল দেওয়ার পর সেই এয়ার গ্যাপের থেকে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। সুতরাং আমি ভালো করে খুঁচিয়ে দিলাম, খুঁচিয়ে দিয়ে ভালো করে জল দিয়ে আমি গাছটিকে রেখে দিব একটু ছায়াযুক্ত স্থানে, যেখানে প্রখর রোদ পাবে না কিন্তু আলো বাতাস পেয়ে যাবে। এরপর দ্বিতীয়বার যখন আমি গাছে জল দেব সেই সময়টা কিন্তু আমাকে দেখতে হবে যে এই টবের মাটি যদি পুরোপুরি শুকিয়ে যায় তবেই কিন্তু আমি এই গাছটিকে জল দেব, নচেত আরও 1-2 দিন পরে জল দিয়ে দেব। এবার আপনাদেরকে দেখাবো আমি আমার এই যে 4 সিজন লঙ্ঘন গাছটি, এই 4 সিজন লঙ্ঘন গাছটিকে আমি রিপোর্ট করব। তার জন্য দেখুন আমি টব থেকে গাছটিকে বের করে নিলাম। গাছের যে রুট বল মোটামুটি কিন্তু খুব সুন্দরভাবেই আছে এবং তলের দিকে যে ড্রেনেজ সিস্টেমের জন্য আমি নুড়িগুলো দিয়েছিলাম সেই সমস্ত নুড়িগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে এই যে দেখুন আমি গাছটিকে ঠিক মিডিল বরাবর বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার মাটি চাপা দিয়ে দিচ্ছি এবং মাটি যে দেবো সেটা ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে। এই লঙ্ঘন গাছ সম্বন্ধে আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসবেন তখন আপনাদেরকে যেই জিনিসটি সবথেকে দেখে নিয়ে আসতে হবে, যে গাছের চারা নিয়ে আসবেন সে গাছের মাদার গাছ যেন আপনারা দেখতে পান এবং সেই মাদার গাছের জন্য ফল থাকে, সেই দেখেই কিন্তু আপনারা এই লঙ্ঘন গাছের চারা কিনবেন। তার কারণ হচ্ছে যেহেতু এই লঙ্ঘন গাছের চারা খুব এক্সপেন্সিভ, খুব দামি, সুতরাং নিয়ে আসার পর যদি সেই গাছের থেকে ফল না হয় সেটার থেকে দুঃখের কিন্তু আর কিছু থাকে না। সুতরাং আপনারা যদি না ঠকতে চান তাই বলবো কিনতে হবে আপনাদেরকে বিশ্বস্ত নার্সারি থেকে এবং সেই যে গাছের মাদার গাছ সেটাকে একটু দেখে নেবেন। আমার লঙ্ঘন গাছের যে রিপোর্ট সেটা হয়ে গেল। এবার আমি জল দিয়ে একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেব, রেখে দিয়ে 3-4 দিন পর আমি কিন্তু একদম যেখানে সারা দিনের কড়া রোদ থাকে সেই জায়গাতে কিন্তু এই গাছগুলোকে রেখে দেব। গাছটি বসানোর ঠিক 15-20 দিন পর দেখবেন আপনারা গাছের নতুন নতুন শাখা কিন্তু বেরোতে শুরু করবে। সে সময় আপনারা এই গাছটিতে খাবার চালু করতে পারেন। যেহেতু ছোট গাছ, গাছগুলোকে আগে বাড়িয়ে নিতে হবে। তার জন্য আমাদেরকে এই যে অক্টোবর এবং নভেম্বর মাস আমরা কিন্তু এই গাছগুলোতে শুধুমাত্র সর্ষের খোল জল দেব প্রতি সপ্তাহে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস থাকবে হচ্ছে বেশিরভাগ গাছেরই, বিশেষ করে লঙ্ঘন গাছের ডরমেন্সি পিরিয়ড। সে সময় কিন্তু গাছগুলোতে কোনো রকম খাবার দেওয়া যাবে না। ফেব্রুয়ারি মাস থেকে গাছগুলোতে আবার শুরু করব সর্ষের খোল জল এবং আরেকটি খাবার, সেটা হচ্ছে পটাশিয়াম জাতীয় খাদ্য। আপনারা চাইলে কলার খোসা ভেজানো জল সেটা দিতে পারেন 15 দিনে একবার, বা সবজির খোসা ভেজানো জল দিতে পারেন, বা আবার চাইলে আপনারা রাসায়নিক 05234 যে এনপিকে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে আপনারা কিন্তু 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে দিয়ে যেতে পারেন। এছাড়া আপনাদেরকে দিয়ে যেতে হবে সে সময় 15 দিন অন্তর অন্তর মাইক্রোনিউট্রেন, বায়োভিটা এক্স, সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট 15 দিন অন্তর অন্তর। গাছগুলোতে পোকামাকড় যেন না লাগে বা রোগ পোকা যেন না হয় তার জন্য আপনাদেরকে মাসে একবার করে যে কোনো একটি ফাঙ্গিসাইড দিয়ে যেতে হবে।
আর 15 দিন অন্তর অন্তর আপনারা গাছগুলোতে কীটনাশক হিসাবে, আমি জৈব কীটনাশক কাকার কথা বলবো, কাকা দিয়ে দেবেন, এবং দিয়ে দেবেন ইমিডাক্লোরোপিড ঘুরিয়ে ফিরে 15 দিন অন্তর অন্তর। এই ছিল আজকের ভিডিও। কি করে রঙ্গন গাছকে রিপোর্ট করতে হয়, কি তার মাটি এবং কি তার পরিচর্যা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।